শীতকালীন সবজিগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে। শীতের সময়ের সবজি গরমে কিন্তু একটুও ভালো লাগে না। কিন্তু ফুলকপি আমার খুবই পছন্দ। আমার গরমের সময়ও ফুলকপি ভালো লাগে, শীতের সময়ও ফুলকপি ভালো লাগে। শীতের সময় তো আর ফুলকপি ফ্রোজেন করতে পারিনি, এখন তো গরম পড়ে গিয়েছে অনেক, তারপরও কিছু ফুলকপি একটু ফ্রোজেন করে রাখতেছি। রাখিনি, আরও বড় বিষয় ছিল আমার ফ্রিজে জায়গা ছিল না, যেহেতু একটা নতুন ডিপ ফ্রিজ কেনা হয়েছে। তো ভাবলাম এখনই কিছু ফুলকপি ফ্রোজেন করি, 2-1 দিন খাওয়া যাবে, বেশ ভালোই লাগবে। তো দেখো আমি কিন্তু শুধু লবণ দিয়ে হালকা সেদ্ধ করে ফুলকপিগুলো রেখে দিয়েছি ফ্রিজে। আর এখন হলো মানি প্ল্যান্ট গাছগুলো একটু ধুয়ে নিচ্ছি। বাড়িতে ছিলাম না অনেক দিন, ওদের তো আর যত্ন নেওয়া হয়নি। আমি সপ্তাহে একবার চেষ্টা করি মানি প্ল্যান্টগুলো ভালো করে ধুয়ে, বোতলগুলো ধুয়ে পরিষ্কার করে নেওয়ার জন্য। যত্ন না নিলে কিন্তু মানি প্ল্যান্ট কখনোই ভালো থাকে না। তো পরের দিন সকাল থেকে আবার ব্লগ শুরু করলাম। দুপুরের রান্নাবান্না করতেছি, সকাল 8টা বাজে। তখন মুগের ডাল রান্না করব সজনে ডাঁটা দিয়ে। তার জন্য প্রথমে ডাল ভালো করে ভেজে এখন সেদ্ধ করে নিব। আর এদিকে এই যে চিচিঙ্গা ভাজি করতেছি আলু দিয়ে, আর সাথে ভাবছি একটু ডিমও দিব। আলু দিয়েছি, চিচিঙ্গার পরিমাণ খুবই কম ছিল, যাতে একটু বেশি হয় তার কারণে একটু আলু দিয়েছি। আর এখন এই যে লবণ, হলুদ আর কাঁচামরিচ দিয়ে ভালো করে ভাজবো। আর তার মধ্যে আমি কিছুটা পেঁয়াজও অ্যাড করছি। যেহেতু আমি অনেক সকালে রান্না করতেছি, খালা আসেনি, তো নিজেই এই যে পেঁয়াজ টেয়াজ কেটে নিচ্ছি। তো এখন এই যে একটা ডিম দিলাম, ডিমের মধ্যে একটু লবণ দিয়েছি আর একটু চিনি ছড়িয়ে দিলাম। আর এখন ভাজা ভাজা করে নামিয়ে নিব। চিচিঙ্গাটা আমি রাত্রেই ভাজি করতে চেয়েছিলাম, কাটা ছিল, কিন্তু আমি রান্না করিনি। দুপুরে খাওয়ার পর যে খাবার ছিল রাতেও হয়ে গিয়েছে, এই জন্য আর পরে রান্না করিনি। এই যে চিচিঙ্গা ভাজি হয়ে গিয়েছে, আর এদিকে কিন্তু আমি সজনে ডাঁটাও দিয়ে দিয়েছিলাম মুগ ডালের মধ্যে। তো ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পর এখন আমি এই যে লবণ হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশাবো। আর কয়েকটা কাঁচামরিচ দিয়েছি, কাঁচামরিচগুলো আস্তই দিয়েছি, যেহেতু আমার ছোট বাবু আছে, ও কিন্তু এই ডাল খাবে, এই কারণে আমি কাঁচামরিচ সবসময় আস্ত দিয়ে দিই। আমরা যখন খাই লাগলে একটু ডলে নিই আর কি। এইভাবেই বুদ্ধি খাটিয়ে কাজ করা লাগে, না হলে ওর জন্য আবারও একটা বাড়তি আইটেম রান্না করা লাগবে। তো দেখো এদিকে আমি হলো জিরা ফোড়ন দিয়ে নিয়েছি, শুকনা ঝাল আর জিরা দিয়ে ভালো করে বাগারটা দিয়ে কিছুক্ষণ জাল করে এখন নামিয়ে নেব। সজনে ডাঁটাগুলো এসে দেখি আগের থেকেই কাটা ছিল ফ্রিজে, তো বেশি ভালো ছিল না, অনেকটা বয়স হয়ে গিয়েছিল মনে হচ্ছিল ডাঁটাগুলোর, তারপরেও রান্না করে ফেললাম। আর রান্না করব হলো রুই মাছ। যেহেতু অনেক জার্নি করে আসছি আমরা, তো খুব ভারী খাবার খাবো না, খুবই হালকা পাতলা রান্নাবান্না করতেছে। এই জন্য কালকেও পুরো হালকা খাবার খেয়েছি। এই গরমে ভারী খাবার খেয়ে আমি মোটামুটি সহ্যই করতে পারি না। তো প্রথমে এই যে রুই মাছগুলো লবণ হলুদ মাখিয়ে ভেজে নিলাম। আর এখন হলো এই যে জিরা, তারপর পাঁচফোড়ন আর শুকনা মরিচ ফোড়ন দিয়েছি। আর দিচ্ছি হলো আগে থেকে কেটে ধুয়ে রাখা আম আর আলু। আজকে টক টক করে একটু মাছের ঝোল খেতে ইচ্ছা করলো, তো ভাবলাম যে তাহলে আম আর আলু দিয়েই মাছটা রান্না করে নিই। তো হালকা ভেজে নিয়েছি লবণ হলুদ দিয়ে, এখন ঝোলের জন্য জল দিয়ে লবণ হলুদ আর কাঁচামরিচ দিব, আর হলো একটু লাল মরিচের গুঁড়াও দিব। রাজ্যকে এখান থেকে মাছ উঠিয়েই খাওয়াবো, ঝোল আর খাওয়াবো না, যেহেতু ভাজি আছে ডাল আছে। তো এই যে ভেজে রাখা মাছগুলো দিলাম, আর হলো সামান্য পরিমাণে চিনি দিব, দিয়ে এখন কিছুটা জাল করব। তো বেশ কিছুক্ষণে জাল করে নিয়েছি, আলুও সেদ্ধ হয়ে গিয়েছে, তো এখন আর নামিয়ে নিব। তো এই যে 9:30টার মধ্যেই কিন্তু আমার রান্নাবান্না শেষ হয়ে গিয়েছে। তারপর খালা এসেছিল, কাজবাজ করেছে, আর তারপর আমি পুরো রান্নাঘরটা ক্লিনিং করে নিয়েছি। যেহেতু অনেক দিনই নোংরা অবস্থায় ছিল, একজন পুরুষ মানুষ আর কতটা পরিষ্কার করে রাখবে, তো তাইতে ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এখন একটু আনারস খাবো। আর আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।